হামজা রাগান্বিত হওয়ার পরে এই হাতের আপনার থাপ্পড় তোলে যেমনি আবু জেহেলকে মেরে দেয়, আবু জেহেল ধপ করে পড়ে গেল জমিনে। আবু জেহেলের জ্ঞান হারা হয়ে গেল। আবু জেহেল কোনো আর কথা বলতে পারে না। আবু জেহেলের চেলা চামান্না যারা ছিল তারা ডাক দিয়ে বললো, বলে আবু জেহেল, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মালিক, একবারের মতো আপনি বলেন আমরা আমির হামজাকে গড়িয়ে দেব। আবু জেহেল যেমনি চোখের পাতা খুলেছে, আল্লাহর নবীর আপনার বলে হাজার চেহারা যেন আমির হামজার কপালে ভেসে উঠেছে, আর যেন ব্যাঘ্যরূপ ধারণ করে বাঘের মতো যেন আবু জেহেলকে খেতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চোখ বুঝে বলে, এ আমার চালা চামান্নারা, এ আমার আপনার দলের লোকেরা, তাড়াতাড়ি তোমরা পালিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে তোমরা ছেড়ে দাও, ও আমির হামজাকে তোমরা মারিও না, মনে হচ্ছে বাঘ তেড়ে আসছে আমাকে খেয়ে ফেলবে। আমির হামজাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমির হামজাকে ছেড়ে দেওয়া হলো। আপনার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আমার নবীর কাছে আসলেন। আপনার কাবা ঘরে চাঁদালে, এ ভাতিজা ওঠাও, ওঠাও, মাথা ওঠাও, আমি তোমার মারের প্রতিশোধ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, চাচা যান, আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? তওবা করে আমির হামজা কয় না বিবরে, ধন্য তুমি জন্মিয়াছ আমাদেরই ঘরে। আমাদের ঘরের ছেলেরা প্রতিশোধ নিলে আনন্দ করে, আর নবী বলছে আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি। এ চাচা, আজ কাবা ঘরের চাতালে যে নবীর রক্ত গড়ছে, যে কাবা ঘরের চাতালে আরবের মানুষ আমাকে মেরেছে, অবুঝ হয়ে আমাকে না জানার কারণে, ওগো চাচা, আমি রাসূলুল্লাহ যদি তাদের জন্য বদদোয়া করি, আল্লাহ পাহাড়কে উল্টে তাদেরকে চাপিয়ে শেষ করে দিবে। এখনো তাইফের মাটিতে যাবেন, যদি তাইফের মাটিতে যান দেখতে পাবেন একটা পাথর ঝুলছে, বুড়িমার ঘরের বরাবর ঝুলছে, আর ওর পিছনেই, ওই বুড়িমার ঘরের পিছনে একটা নবীর হাতে গড়া মসজিদ আছে। নাবির জামানার মসজিদ, নবী নিজের হাতে ওই মসজিদটা পাথর দিয়ে গড়িয়েছিলেন, প্লাস্টার মাস্টার কিছু নাই। আর বুড়ির বাড়িটা ধ্বংসাবশেষ পাহাড়ের একটু উপরে, আর সব উপরে টপে আছে একটা বড় পাথর, বিশাল বড়, এক কোপ ঘরের সমান। ওই পাথরটা গড়ছিল, গড়ে গোটা আপনার বুড়ি সহ ওই তাইফবাসীকে ধ্বংস করে দেবে। যখন নবীকে এত মেরেছিল যে নবীর গোটা শরীর দিয়ে রক্ত ঝরছিল, আল্লাহর নবীকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবর দেন, আল্লাহ আমাকে 600 খানা ডানা দিয়েছে, এক থাপ্পড় মারবো, তাইফের মাটিতে সাইক্লোন ভূমিকম্প শুরু করে দেব। নবী আমার বলেছিল, জিবরিল, আমি তাইফকে ধ্বংস করতে আসিনি, আমি তাইফের মানুষকে মানুষ বানানোর জন্য এসেছি। পাথর গড়ছে, নবীর সঙ্গে পাথর কথা বলেছে, পাথর গড়ছে, নবী আমার এমনি করে ইশারা করলেন, ওই পাথরটা ওই অবস্থায় এখনো ঝুলছে। জোরে বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা পাথর নিচে আছে আর বড় পাথর ঝুলছে, ওই পাথরটা ঝুলছে, এখনো গড়ে পড়েনি, কিয়ামত পর্যন্ত গড়বে না, নবী রেখে দিয়েছে ওখানেই ঝুলছে। তো বাবা, দয়ার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার কোন নবী, যে নবী কোনোদিন বদদোয়া করেননি কারোর জন্য, আজ আপনাদের কাছে সেই নবীর হস্তে দিয়ে 2000 টাকা করে চাইলাম গো মা, 1000 টাকা করে চাইলাম, আমার দয়ার নবীর হস্তে দিলেন না। 2000 টাকা করে কেউ আর পারবেন না? একটাও কোন আল্লাহর বান্দা নাই 2000 টাকা দিবেন? একটু দোয়া করব, নাই গো, একজনও কোন আল্লাহর বান্দা নাই। 2000 টাকা মিনার হবে, মিনার হবে এই ঈদগাহায়। মসজিদের হুকুম আর ঈদগাহার হুকুম একই হুকুম বলেছি। এ মিনার হবে, দেখবেন আপনাদের পূর্বপুরুষ যা করে গেছে, হ্যাঁ, পরবর্তী জেনারেশন তারা দেখছেন, আপনারাও যা করবেন পরবর্তী জেনারেশন দেখবে, আর তারা উপভোগ করবে, আর তারা আপনাদের আমাদের জন্য দোয়া করবে যে আমার বাপ মা, আমার দাদু দাদি, আমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এই জিনিসটা করে গেছে। বাপ একজন করে, অপরজন ভোগ করে। আজ আপনারা আমরা সেই নবীর উম্মত, আর 2000 টাকা কেউ দেওয়ার মতো নাই, নাই গো। একটা আল্লাহর কোনো বান্দা হবেন, হাতটা উঠাতে পারবেন না, মাত্র 2000 টাকা। হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন একজন? কোন আল্লাহর বান্দা আছে 5টা বস্তা সিমেন্ট?
একটা কোন আল্লাহর বান্দা নাই 5টা বস্তা সিমেন্ট? ওগো মা জননী 5 বস্তা সিমেন্ট দেওয়া যাবে না? কালকে যা বলেছিলেন যে আজ নিয়ে আসেনি নাকি, কালকে বললো যে আজ নিয়ে আসেনি, তো কালকে নিয়ে আসবে আর পরশুদিন নিয়ে আসবে, তো আজকেও কি নিয়ে আসেননি? কালকে দেখা যাবে, কালকে বলবেন যে ও ভুলেই গেছি, প্রথম দিন নিয়ে আসেননি, দ্বিতীয় দিনে নিয়ে আসলেন না, কালকে ভুলে যাবে না গো বাপ মা, আম্মা যান, আব্বা যান, ভাই যান, সব ছেড়ে চলে যেতে হবে। যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সব ছেড়ে দিবেন, আপনার সঙ্গের সাথী এটাই দাঁড়াবে। এই আমলটা আপনি আমি করছি, আমি মতিউর রহমান, আমি মতিউর রহমান, আমি এখানে যখন আসছি তা আমাকে জিজ্ঞেস করছে বক্তা কখন ঢুকছে, আর এখনই যদি আমার প্রাণ পাখি বেরিয়ে যায় আমি আর মতিউর রহমান বাড়ি যাব না। আমার দেশের লোক বলবে লাশ কখন আসছে, দুনিয়াতে থাকবার নামটা সঙ্গে সঙ্গে মিশিয়ে যাবে, ঠিক না বাপ? আমার নামটা সঙ্গে সঙ্গে মিশিয়ে যাবে। কি নাম? সান মোহাম্মদ শেখ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত সান মোহাম্মদ শেখ 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এই দেখেন একটা তো হলো, চেয়েছিলাম 10টা, 2টা হলো। হ্যাঁ, তো আমি এসেছি, আমি যখন আসি তো বলছে কোন বক্তা আছে? মতিউর রহমান। মতিউর রহমান কখন উঠবে? এখন উঠবে, আর এখনই প্রাণ পাখি বেরিয়ে যাবে, মারা যাব। আমার দেশের লোক আর বলবে না যে মতিউর রহমান আসছে। রমনা থেকে কখন লাশ আসবে, লাশ কখন যাবে? দুনিয়াতে এত প্রভাব বিস্তার করার পরেও, বক্তা হয়ে এলান করেও সঙ্গে সঙ্গে নামটা স্টেজ থেকেই মিশে যাবে, আর বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে না। আমার নাম বাড়ি পর্যন্ত যাবে না। মতিউর রহমান আসছে কেউ বলবে না, বলবে বাপ? কেউ বলবে না। আপনি হাজী সাহেব গেলেন হাসপাতাল, বলছে কি নিয়ে যাওয়া হলো কাকে? আব্দুর রহমান হাজী সাহেবকে, আর যাহা ওখানে প্রাণ পাখি বেরিয়ে যাবে বলছে হ্যাঁ গো লাশ কখন আসবে? লাশের পোস্টমর্টম হবে, তারপর আসবে, সঙ্গে সঙ্গে হয়ে গেল লাশ, আর কেউ তার নাম বলবে না। দুনিয়া থেকে চলে গেলে সঙ্গে সঙ্গে মিটিয়ে যায়। আপনার যতই দামি জামা থাক, যতই দামি গহনাই থাক, আপনার ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে কেড়ে নেবে। মা কভরি সোনা পরে আছেন, এখনই মরে দেখেন, আপনার ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে ছিনিয়ে নেবে, সাদা থান দিয়ে ঢেকে দিবে, আর কিছু দিবে না। একটা তামারও কোনো অলংকার আপনাকে দিবে না। আপনি যতই সাজে সজ্জিত থাকেন, যতই গহনা অলংকার পরেন, এখনই মরে দেখেন, যাদের জন্য করছেন তারা সঙ্গে সঙ্গে নাকে হাত দিবে, কেউ হাতে হাত দিবে, কেউ গলায় হাত দিয়ে যা ছিল সব কেড়ে নেবে, পরনের কাপড়টাও দিবে না, সব কেড়ে একটা সাদা থান দিয়ে ঢেকে দিবে। আপনার শেষ পর্যন্ত বাজারের 3 থান কাফন ওই নিয়ে চলে যেতে হবে। আপনার বলা হচ্ছে বিশ্ববিখ্যাত, আপনার বলা হচ্ছে বাদশাহ সেকেন্দার, নাম শুনেছেন? বাদশাহ সেকেন্দার বিশ্ববিখ্যাত। উনি যখন মারা যাবেন তার আগে বললেন, এ আমার ভক্তরা, আমি মারা যাওয়ার পরে আমার হাত দুখানা কাফন থেকে বাইরে রাখবে। তো এর কারণটা কি? তিনি এই কারণটা লিখে গেছিলেন যে কেন, কিন্তু বলে গেলেন না। তো সবাই তার মারা যাওয়ার পরে তার হাত দুটো বাইরে রেখে তাকে নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে কাগজে লেখা ছিল যে এই জন্য আমি হাতটা বের করে গেলাম যে বাদশাহ সেকেন্দার এত বড় বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, বুঝতে পেরেছেন? 4 জন বাদশাহ গোটা পৃথিবী জয় করেছে। তো এত বড় বাদশাহ হয়েও যখন মারা গেলাম তো খালি হাতে গেলাম। এত বড় বাদশাহ, কিন্তু মারা যাচ্ছি তখন আমার হাতে কিছু দেখতে পাওনি। খাতা ছিল না, কলম ছিল না, টাকা ছিল না, এত তো সোনার আমার গহিনা গাঠি সব রেখে দিয়ে খালি হাতে গেলাম। বাপ যাই করি না কেন, যাবার সময় খালি যেতে হবে। এসেছি যেমন
যাব তেমন যাবে আমার আমল, যাবে আমার নেকি, যাবে আমার আপনার দান, যাবে আমার খায়রাত। ওগো আম্মা জান, আমার মা জান, ভাই জান, আব্বা জান, আপনাদের কাছে 2,000 টাকা করে চেয়েছিলাম, আপনারা 2 জন দিলেন, এখনো 8 জন বাকি। মা, আপনাদের কাছে 1,000 টাকা করে চেয়েছিলাম, পরে দিবেন এই মিনার তৈরির জন্য। এই মসজিদ আপনার তৈরি করেছেন, মিনার তৈরি হবে, ঈদগাহ আপনার আমার সকলের প্রাণের আপনার চাইতে অপেক্ষা, আপনার মহব্বতের জায়গা। যে জায়গায় বসে নামাজ পড়বে এই জায়গাটা আপনার মুসাল্লা। নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মাতানি জালাত লিয়াল আরদি মসজিদান, সমস্ত পৃথিবীকে আমার উম্মতের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা 2000 পারলেন না, 1000 করে 2টো লোক দিতে